আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। না, আগামীকাল থেকে নিজে স্বাচ্ছন্দ্যবোধ ড্রেস পরে আসবে, তবে হ্যাঁ, অবশ্যই রুচিসম্মত হতে হবে। জি স্যার। হুসনা চলে আসবে এমন সময় মানাফ বলে, আমার জন্য 1 কাপ সুগার ফ্রি কফি পাঠিয়ে দেবেন। হুসনা বাহিরে এসে আনন্দে মুচকে হাসছে, মনে মনে বলছে, ইস, মিস্টার হবু জামাই একবার আমার দিকে ভালো করেও তাকালো না। আলিশা স্টাডি কমপ্লিট করে বাসার দিকে রওনা দিয়েছে। এমন সময় তার সামনে এসে হাজির রাস্তা ছাড়েন ডক্টর অভ্র। রাস্তা ছাড়ার জন্য আটকায়নি মিস হবু ডাক্তার। আপনার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যার সুবাদে আপনি এই বিহেভ আমার সাথে করতে পারেন। আচ্ছা, আমাদের কি ব্রেকআপ হয়েছে? এই রাতের বেলা আপনার সাথে ফালতু টপিক নিয়ে কথা বলার মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। সো আপনি আপনার রাস্তায় যান আর আমি আমার রাস্তায়। আপনার? তোমার কোনো রাস্তা নেই রেইনবো। তোমার রাস্তাই আমার রাস্তা, আমার রাস্তাই তোমার রাস্তা। এখন বলো তো আমাদের কি ব্রেকআপ হয়েছে? আপনার সাথে ফালতু কথা বলার টাইম একদমই নেই আমার। না মানে একদিন বলেছিলে সম্পর্ক থাকলে বিচ্ছেদ হয়, প্রেম থাকলেও বিচ্ছেদ হয়, কিন্তু ভালোবাসার নাকি কোনো বিচ্ছেদ নেই, তাই জিজ্ঞেস করলাম। জীবন থেকে সময় আর কথা দুটোই হারিয়ে যায়, আর আমি হারানো জিনিস ফিরে পেতে চাই না। আমি চাই সব হারিয়ে যাওয়া জিনিস নিখোঁজ হোক, আমার জীবন থেকে সেসব একেবারের জন্য মুছে যাক। হালিশা, আই লাভ ইউ। আমি আপনাকে ঘৃণা করি, আই হেট ইউ। তোমার ঘৃণার মধ্যেও ভালোবাসা খুঁজে নেব, তবুও ছেড়ে যেও না প্লিজ। যে বিহেভ আপনি করছেন সেটা আসলে আপনি না। আপনাকে এমন শান্ত মেজাজ দেখে না আমার হাসি পাচ্ছে। বাই দ্য ওয়ে, আলিশা দ্বিতীয়বার কাউকে সুযোগ দেয় না। আর হ্যাঁ, আপনি বলেছিলেন আমার মতো আলিশার টাকা ছিটালে অভাব হবে না, সো তাদের কাছে যেতে পারেন। না আপনি আর না আপনার টাকা, দুটোরই কোনো দরকার নেই আমার। সম্পর্কে ঝগড়া মান অভিমান থাকবেই, তাই বলে সম্পর্ক শেষ করে দিতে হবে? মান অভিমান আর অসম্মান অপমান ভিন্ন জিনিস। দেখো, অনেকক্ষণ ধরে ভালোভাবে বলছি, এরপর আর ভালোভাবে বলবো না। সোজা তুলে নিয়ে কোর্ট ম্যারেজ করব। আহিয়া নানান অভ্র আজ পর্যন্ত কোনো কিছু চেয়ে পাইনি এমন হয়নি। জোর করে শরীর পাওয়া যায় না, মন না। অবশ্য আপনার দরকার তো আমার শরীর। অভ্র নিজের গাড়ির সাথে আলিশাকে চেপে ধরে বলে, ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমাকে ভালোবাসি, তাই চেয়েছি তোমার সাথে ইন্টিমেট হতে, কিন্তু তার মানে এটা নয় আমার ভালোবাসা মিথ্যে। আর আজকাল বিয়ের আগে এসব হচ্ছে, এটা কোনো এমন বিষয় না। সো হোয়াট মিস্টার অভ্র, আপনি জানেন আমি কেমন, আমার ফ্যামিলি কেমন। আপনি কি করে ভাবলেন আমি এসব মেনে নিব? তার মানে আপনি আমাকে বুঝতেই পারেননি। আলিশা অভ্রর হাতে দাঁত বসিয়ে দিল। অভ্র আলিশাকে ছেড়ে দিল। আলিশার দিকে তাকিয়ে বলে, মানে এখন তুমি বাচ্চাদের মতো কামড়াকামড়ি করবে? আলিশা কিছু বলবে তার আগেই ঈশান বলে, আলিশা, তুই এখানে? তোকে পুরো কলেজে খুঁজে আসলাম। তুই কেন এসেছিস? মামি পাঠিয়েছে, তুই এখন আমার সাথে আমাদের বাড়িতে যাবি, চল। ইনি কে রে আলু? অভ্র নিজেই হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি ডাক্তার অভ্র। তুমি নিশ্চয়ই বড় ফুপ্পির ছোট ছেলে ঈশান। হ্যাঁ একদম, কিন্তু আপনি জানেন কি করে? হবু শ্বশুরবাড়ির এতটুকু খোঁজ রাখবো না? মানে কিছুই বুঝলাম না। ঈশান, কিছু মানুষ জেগে জেগে স্বপ্ন দেখে, তাদের কথা বাদ দে তো, চল। শ্যানাবাবু, কিছু মানুষ অভিমান করে ওই দূর আকাশের মেঘের মতো, কিন্তু মেঘ কেটে গেলে তারা কিন্তু আবার হাস্যোজ্জ্বল। আলিশা ঈশানের বাইকে বসে অভ্রকে উদ্দেশ্য করে বলল, যাকে ছেড়ে দিয়েছি তাকে ফিরিয়ে নেওয়ার মতো মেয়ে আলিশা না। আলিশা চলে যেতে রোদ বলে, অভ্র, তুই এসব কি করছিস? নিজেকে একবার দেখ, তোর সাথে এসব যায় না। তুই ডাক্তার অভ্র, যার জন্য কত মেয়েরা পাগল। আবার কত মেঘে চাই না, এখন আমি আলিশাকে চাই, মানে ওকেই আমার লাগবে। কিছু দূর এসে ঈশান বলে, তবে যাই বলিস, জিজুকে কিন্তু আমার পছন্দ হয়েছে, হ্যান্ডসাম আর ড্রেসিং। ঈশান চুপচাপ বাইক ড্রাইভ করতো। আর জিজু কে রে? ও একটা হাফ মেন্টাল। বুঝি বুঝি, নিশ্চয়ই ঝগড়া হয়েছে, ব্যাপার না, এসব তো থাকবেই। তবে আমি কনফিউজড, আসলে আমার জিজুকে। এই বাইক থামা, এক্ষুনি থামা। কি হলো? জিজুকে কনফিউজড মানে? যার সাথে সোশ্যাল মিডিয়ায় তোমার ভিডিও ভাইরাল, কি সুন্দর ক্যাপশন, বৃষ্টি বিলাসে মেজেছে কপত কপতি। হোয়াট? তুমি জানো না? এই দেখো। এইসব কি? এসবের মানে কি? কে করলো? দুদিন ধরে এটা ভাইরাল টপিক, কত কত সুন্দর সুন্দর কমেন্ট। আলিশা ঈশানকে সবটা খুলে বলল, কিন্তু এটা বড় ভুল হয়ে গেছে, আগামীকাল এই ছেলে তোমাকে দেখতে আসবে।
মানে আমার কোনো মতামত নেই? আমাকে একবার জিজ্ঞেস করবে না? আমি এখন পালাবো তোর সাথে, বাইক ঘোড়া। না না, তোকে আমি বিয়ে করবো না। আমার জিএফ আছে হৃদা, ওকে আমি খুব ভালোবাসি। তোকে বিয়ে করবে কে রাম ছাগল? তুই শুধু আমার সাথে থাকবি আমাকে রক্ষা করার জন্য। তুই বাসা চল, দেখতে আসলে বিয়ে হয়ে যায় না? সবাইকে সবটা বুঝিয়ে বল। তোর ভরসায় যাচ্ছি, যদি আমার কথা কেউ না শুনে তবে তুই কিন্তু আমাকে নিয়ে পালাবি। হ, তোর তো আমাকে ফাঁসাতেই হবে। ভাই হিসেবে এটা তোর দায়িত্ব। মেরি বেহনা জো আপকা মার্জি। মানাফ অফিস থেকে বের হয়ে গাড়িতে বসবে এমন সময় সুহানা এসে বলে, স্যার প্লিজ হেল্প মি, কি সমস্যা? আমাকে একটু লিফট দিতে হবে। মানাফ আর কোনো কথা না শুনে ড্রাইভারকে বলল। ড্রাইভার তাড়াতাড়ি চলো, লেট হচ্ছে। সুহানা বোকার মতো দাঁড়িয়ে রইল, মনে মনে বলছে। বচ্চার ছেলে, লিফট দেবে না সেটা বলে দিলেই হয়। সুহানা একটা রিক্সা ডেকে রিক্সায় উঠে বসে, নিজের মোবাইল বের করে হুমায়রাকে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই সুহানা বলে, একবার বিয়েটা হতে দাও ননদি, তোমার ভয়ের একদিন কি আমার যতদিন লাগে। তা হয়েছে কি সোহানা ভাবি? তোমার ভাই তো অ্যাটিটিউডের বস্তা। আচ্ছা আপি, তুমি কি জানো কাল ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে? মানে কি বলছো? জানো না তোমার ভাইয়ের সাথে আমার বিয়ের কথা চলছে তো? সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে। সুহানা কল কেটে দিল। হুট করে মুড খারাপ হয়ে গেল। এটা কি করে হতে পারে? মানাফ তো শুধু আমার, আমি থাকতেও অন্য কাউকে কেন দেখতে যাবে? শান্ত নদী যেমন জোয়ারে ভরে ওঠে, ঠিক তেমন ভাবে সুহানার চোখ ভরে উঠল। সেলিনা বেগম তার হাজবেন্ড মনির সাহেবকে বললেন, কথা ছিল মানাপের জন্য আমার ভাইয়ের মেয়ে সুহানাকে বউ করে আনবে। কত কথাই তো থাকে, সব কথা কি রাখা হয়? ছেলে বড় হয়েছে, তার ইচ্ছা আছে, আমাদের কি এতে? তাই বলে একবার মেয়েটার কথা ভাববে না? কত আশা ছিল এই বাড়ির বউ হবে। জীবনে কার সব আশা পূরণ হয় বলো তো? কিন্তু এটা তো ধোঁকা একরকম। ব্যাস, অনেক হয়েছে, আর একটাও কথা শুনতে চায় না এই বিষয়ে। মানাফ নিজের রুম থেকে বের হয়ে বলে। কোনো কথা আর হবে না বাবা। মনির সাহেব সেলিনা বেগম একে অপরের দিকে তাকিয়ে আছেন। মানাফ চেয়ার টেনে বসতে বসতে বলে, কি দেখছো? বলো, কি কথা আর হবে না? মনির সাহেব হেসে বলেন, তোর বিয়ের কথা আগে তোর মা সারাক্ষণ তোর বিয়ে বিয়ে করে পাগল করে দিত, আজকের পর থেকে তো সে কথা আর হবে না। কিন্তু আমার মনে হচ্ছে তুমি অন্য কোনো কথা বলছো, সেটা বলতে চাচ্ছ না। সেলিনা বেগম বলেন, তোর বিয়ের কথা ছাড়া আর কি কথা আছে? বলেছিলাম না হুমায়রার বিয়েটাও তো দিয়ে দেওয়ার কথা। কি বলো? ও পড়েছে, পড়ুক, সময় হলে দিয়ে দেব। হুমায়রা বলে, তোমরা আমাকে বলো তো কোন মেয়েকে দেখতে যাবে? কেন তুই জানিস না? সেলিনা বেগম আর কিছু বলার আগেই মানাফ বলে, তোর জন্য সারপ্রাইজ, গেলে দেখতে পারবি। মা তুমি থেমে গেলে কেন বলো তো? আমি জানি না। না আম্মু, একদম বলবা না, কালকে বিকেলে জানতে পারবি। ধুর, আর জানা কত ইচ্ছে ছিল সুহানা। মনির সাহেব গম্ভীর কণ্ঠে বলেন কথাটা। নতুন কিছু হচ্ছে সেটা নিয়ে ভাবো। সোহানা কি খবর? ওর বিয়ে হয়েছে? তুমি নিজের চিন্তা করো, সুহানার খবর তোমার রাখতে হবে না। এ বাড়িতে কেউ আমার পরিবারের কাউকে নিয়ে কোনো কথা বলুক আমি চাই না। কি হয়েছে আম্মু, এইভাবে বলছো কেন? খেতে বসেছো, খাবার খাও। খাবার সময় এত কথা বলার কি আছে? আলিশা এসে ফ্রেশ হয়ে কাজিনদের সাথে বসছে। মিম, মিশান, শাফিন, ফিদা সবাই মিলে গভীর চিন্তায়। শাফিন বলল, তুই কি চাস সেটা বল। আমি বিয়ে করতে চাইছি না। তোর আর অব্রের ভালোবাসাটা কেমন ছিল? আই মিন টাইম পাস নাকি সিরিয়াস? আমাকে দেখে তোর টাইম পাস মোর করার মতো মেয়ে মনে হয়? রেগে যাচ্ছিস কেন? তাহলে অব্রকে ফোন কর, ওকে আনার আগে আসতে বল। না, ওকে আর আমার লাইফে চাই না। যা শেষ হয়েছে সেটা শুরু করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আর কি করবি? ভালো মেয়ের মতো বিয়ে করে নে। তুমি বড় হয়েছো বাতাসে, বুঝলা? তোমার মাথায় হাড়ি ভর্তি গোবর। কই বিয়ে ভাঙার বুদ্ধি দিবা, তা না উল্টা ফাউল কথা বলো। ঈশান বলল, সমাধান আমার কাছে আছে, এক কাজ কর, ওই ছেলে তো তোর পরিচিত, তুই ওকে বল বিয়ে ভেঙে দিতে। সেটাই ঠিক হবে। মিম বলল, সেসব কিছু করতে হবে না, দেখতে আসতে চাইছে আসুক, আসার পরে তোদের যখন আলাদা কথা বলতে দেবে তখন ঝেড়ে দিবি ইচ্ছে মতো। আলিশা বলল,
সব বাদ, একটা জিনিস খেয়াল করেছ? ফিদা সেই কখন থেকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবছে। আলিশা ফিদার হাতে চিমটি দিয়ে বলে। কিরে ক্যাপ্টেন, প্রেমে টেমে পড়লি নাকি? ফিদা বেখেয়ালি ভাবে বলে। সবাই একসাথে বলে। মানে? ফিদা মানে কিছু না, কোনো প্রেম টেম নেই, তোদের তালে পড়ে ভুলভাল বলে ফেলছি। তুই যা বলিস সেটা আমরা বিশ্বাস করব না, সত্যিটা বল। সত্যিটা হলো আমি নতুন লেকচারের প্রেমে পড়েছি। শফিক আহসান তার নাম, নামের মতোই কিউট দেখতে। ক্লাস কি করব, তাকে দেখেই সময় পার হয়ে যায়। থাপ্পড় দিয়ে তোর প্রেম বের করে দেবো। তোর বয়স হয়েছে প্রেম করার? ঈশানের কথা শুনে আলিশা বলে। বাহ ভাই বাহ, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। তোর হৃদা যেন কোন ক্লাসে পড়ে?